This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জ্বলছে আগুন, চারিদিকে বারুদের গন্ধ, যুদ্ধ আবহ চারদিকে। চোখে মুখে আতঙ্ক নিয়ে ছুটছেন সাধারণ মানুষ। দুমুঠো অন্যের ব্যবস্থাটুকু যদি করা যায়, সামনে যে ঘোর অনিশ্চিত ভবিষ্যৎ। না, বাংলাদেশ বা ইসরায়েল ইরানের যুদ্ধ নয়, এই অন্ধকার নেমেছে সিরিয়ায়। সশস্ত্র গোষ্ঠীর হাতে চলে যাচ্ছে দেশের ক্ষমতা। রাজধানী দামাস্কাস দখল করতেই দেশ ছেড়ে অজ্ঞাতবাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালিও সুর নরম করে বলেছেন, সরকার ক্ষমতা হস্তান্তরে রাজি। সিরিয়ার এই অভ্যুত্থান সম্পর্কে বুঝতে গেলে আগে সে দেশের অবস্থান, রাজনৈতিক, আর্থসামাজিক পরিস্থিতি এবং কেন এই ক্ষমতা দখলে উদ্যত হয়ে উঠেছে সশস্ত্র বাহিনী তা নিয়ে জানা দরকার। প্রথমেই দেখতে হবে সিরিয়ার অবস্থান। ভূমধ্য সাগরের পাশে অবস্থিত সিরিয়া, এক পাশে রয়েছে তুরস্ক, আরেকদিকে রয়েছে ইসরায়েল। জর্ডন এবং ইরাকও ঘিরে রেখেছে সিরিয়াকে। মধ্যপ্রাচ্যে বাণিজ্য পথ ভূমধ্য সাগর, তাই এর পারে অবস্থিত দেশগুলিরও গুরুত্ব স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তাছাড়া প্রাকৃতিক সম্পদেও সমৃদ্ধ সিরিয়া, বিভিন্ন দিক থেকেই সমৃদ্ধ তারা। আর এই সম্পদ দখলের জন্য বহু দশক ধরেই লড়াই চলে আসছে। তুরস্ক, সৌদি আরব এবং আমেরিকাও কিছুটা কলকাঠি নাড়ছে সিরিয়ার পিছনে। বর্তমানে সিরিয়ার অবস্থা যেন দাবার বোর্ডের মতো, একটা ভুলচাল তাতেই মৃত্যু রাজার, গেম ফিনিশ। কে এই আসাদ? সিরিয়ার উত্থান পতন নিয়ে কথা বলতে গেলে আল আসাদ পরিবারের কথা আসবেই। 5 দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছে এই পরিবার। 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ, বিমান বাহিনীর পাইলট থেকে রাজনীতিতে আসা। 1966 সালে সামরিক অভ্যুত্থানের পর বাথ পার্টি ক্ষমতায় আসে। সেই সময় তিনি প্রতিরক্ষা মন্ত্রী হন। তবে সেই ক্ষমতার লোভ, নিজের গুরু সালাহ আল জাদিদকেও সরাতেও দুবার ভাবেননি হাফিজ। প্রেসিডেন্ট হন তিনি। 2000 সালে মৃত্যু পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন। হাফিজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় বসেন বাশার আল আসাদ। তখন বয়স ছিল মাত্র 34। চক্ষু বিজ্ঞান নিয়ে পড়াশোনার শখ থাকলেও বাবার চাপে পড়ে সিরিয়ার সামরিক বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন। দাদার অকাল মৃত্যুতে 2000 সালে বাবার প্রয়াণে প্রেসিডেন্টের গদিতে বসেন বাশার। 2007 সালে ফের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। সিরিয়া বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ হলেও সমস্যাও কম নেই। বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক উথালপাথাল তো ছিলই, তার উপরে সরকারের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা তৈরি করছিল ক্ষোভ। সেই থেকে আগুন থেকেই 2011 সালে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। কড়া হাতে সেই বিদ্রোহ দমন করতে যান বাশার আল আসাদ। বুমেরাং হয়ে প্রেসিডেন্ট পদ থেকে বাশারের ইস্তফার দাবি করেন জনগণ। সেই যে বিদ্রোহ শুরু হয়েছিল তা এখনও রয়েছে। টানা 13 বছর ধরে চলা এই গৃহযুদ্ধে 5 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী 70 লক্ষের কাছাকাছি মানুষ ঘর ছাড়া হয়েছিলেন। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন 60 লক্ষ মানুষ। তারা জর্ডান, লেবাননে আশ্রয় নিয়েছিলেন। দেশ ছাড়ার সমস্যা বড় মাথা ব্যথা সিরিয়ার। এখন হঠাৎ কেন ওলটপালট হয়ে গেল সিরিয়া? এতদিন বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক শোনা গেলেও তা কড়া হাতে দমন করতে পেরেছেন, কারণ পিছনে ছিল রাশিয়া, ইরানের মতো বন্ধু দেশগুলির সমর্থন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ নিয়ে বিধ্বস্ত রাশিয়া এবং ইরান দুজনেই। তারা কার্যত হাত তুলে নিয়েছে। হিজবুল্লাহ, যাকে এতদিন সমর্থন করেছে আসাদ সরকার, তারাও নিজেদের বাহিনী প্রত্যাহারের ঘোষণা করেছে বিপদ বুঝেই। অন্যদিকে মজা লুটছে আমেরিকা। হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সিরিয়া তাদের বন্ধু নয়, তাই পরিস্থিতি খারাপ দেখেও তাদের কিছুই করার নেই। TV9 বাংলা ডিজিটাল।